আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন আপনার অবস্থান কোথায় বা আপনার ভবিষ্যৎ কি? এখন ভবিষ্যৎ বলতে যদি বলেন যে ভবিষ্যৎ অনেক টাকা পয়সা হবে, এই হবে সেই হবে, এইটাই কি ভবিষ্যৎ? ভবিষ্যৎ আর একটা আছে। এই আপনি এত টাকা কামাইলেন, এই করলেন সেই করলেন, এই টাকাগুলো খাবে কে? আপনার ছেলে খাবে। আর আপনি খাইতেছেন আপনার বাবে যা কামাই করে দিয়ে গেছে সেইগুলো খাইতেছেন বা নিজেও ইনকাম করে খাইতেছেন। এর পরেও কিন্তু একটা ভবিষ্যৎ আছে। সেটা হলো আপনাকে অবশ্যই সেই ভবিষ্যৎটা মানতেই হবে। এটা হলো যে আপনাকে মারা যেতে হবে। এই চিন্তা ভাবনা কিন্তু কারণ নেই। যে যা পারতেছে, মনে করেন যে আমি আপনারে পারতেছি, গুতা দিতেছি, আপনি পারতেছেন আমারে গুতা দিতেছেন, এই যে গুতাগুতি, এই যে শত্রুতা, এরপরে কি? শেষমেশ কিন্তু আপনার এইসব ধন দৌলত, এই সম্পত্তি, এই মানুষের হিংসা বিদ্বেষ সব ছেড়ে একদিন কিন্তু চলে যেতে হবে। এখন কথা হলো যে আপনাকে মানুষ মনে রাখবে তখন যখন আপনি সবার জন্য ভালো করবেন। আর যদি না করেন তাহলে আপনাকে কেউ মনে রাখবে না। তার মানে আপনি ভালো কিছু করলে আপনাকে মনে রাখবে। তো তাহলে এখন এই দুনিয়াতে করার মতো একটা জিনিস আছে, সেটা ভালো কিছু। তাইলে আপনি কিছুদিন মানুষের মধ্যে বেঁচে থাকতে হবে, আর না হলে মরে যাওয়ার পরে একেবারে মরে যাবেন। তো এর জন্য তো মনে করেন এত কিছু করার দরকার না। মনে করেন যে নিজে বড় হওয়ার জন্য এই করব সেই করব, একজনের ক্ষতি করব, এইসব চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে নিজের মতো করে চলতে হবে। ঠিক আছে? এত হাঙ্গামাঙ্গা করে কোনো লাভ নাই। 2 দিন পরে কিন্তু ভবিষ্যৎই একটাই, সবার মরে যেতেই হবে। সো চিন্তা ভাবনা করে মানুষের পিছে লাগাটাই ভালো, মানুষের ক্ষতি করা ভালো। কারণ ক্ষতি করে তো লাভ নেই। আলটিমেটলি ক্ষতি করে আপনার ক্ষতিও হতে পারে। আর এরকমই হয়, প্রতিটা ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি একজনকে এইভাবে ক্ষতি করতেছেন, আর একজন আপনাকে ওইভাবে ক্ষতি করবে, মানে মোটামুটি মেকআপ হয়ে যাবে। জিনিসটা চিন্তা ভাবনায় রাখতে হবে। তাই মানুষের ক্ষতি নয়, সবাই মিলেমিশে থাকাটাই সবচেয়ে শ্রেয়। কারণ আপনার ভবিষ্যৎ ওই একটাই। সবাই যা হয়, আপনার দাদা হয়েছে, আপনার বাবা হবে, আপনি হবেন, আবার আপনার ছেলে হবে, তার ছেলে হবে, মানে ভবিষ্যৎ ওই একটাই। তো যেহেতু আপনার ভবিষ্যৎ, আমার ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ ওই একটাই, শেষ ভবিষ্যৎ, তো তাহলে কেউ কারোর ক্ষতি করাটা মনে হয় ঠিক না। এই জিনিসগুলো অ্যাভয়েড করে চলেন, দেখবেন শান্তি আর শান্তি, কোনো অশান্তি থাকবে না। এগুলো আসলে আমরা বুঝি না, হয়তো আপনারা বলতে পারেন ভাই আপনি জ্ঞান দিতেছেন, আপনি কি করেন? ওই আপনাদের মতোই, আপনারা যা করেন আমিও তাই করি। তবে চেষ্টা করতে হবে সবার। আমি আপনি সবাই চেষ্টা করব, দেখবেন একদিন এই অশান্তি, মানুষের পিছে লাগা, মানুষের ক্ষতি করা, এগুলো আর থাকবে না। তখন শুধু শান্তি আর শান্তি। তো ভালো থাকবেন। এত কথা বলা ভালো কাজ না, চুপ থাকাই শ্রেয়।